फ्रेंड वेलकम टू माई साइंस क्लाब यूट्यूब चैनल। तो आजकेर भिडियोते आमी किभाबे एकटा इलेक्ट्रिक केटलिते जल गरम हय एबं कोन नीतिर उपर भित्ति करे এই ইলেকট্রিক কেটলি কাজ করে সেটা আজ বলতে চলেছি। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো আমরা জানি যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন পরিবাহী তারটি কিছুটা উত্তপ্ত হয়ে পড়ে। তো একে আমরা বলি তড়িৎ প্রবাহের তাপীয় ফল। যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন পরিবাহী তারটি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে, একে বলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো এই নীতির উপর ভিত্তি করে আমরা ইলেকট্রিক ইস্ত্রি থেকে শুরু করে ইলেকট্রিক হিটার, সেই সঙ্গে ইলেকট্রিক কেটলিও কিন্তু এই নীতির উপর ভিত্তি করে কাজ করে। তো এই ইলেকট্রিক কেটলিটার নিচে এটা অবশ্য প্লাস্টিকের আবরণ দিয়ে ঢাকা দেওয়া আছে, তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা যদি আমরা খুলে ফেলি তাহলে দেখতে পাবো যে একটা নাইক্রোমের তারের কুণ্ডলীটা এই নিচ বরাবর আছে। তো নাইক্রোমের তারের বৈশিষ্ট্যটা কি, যে উচ্চ রোধ আর উচ্চ গলনাঙ্ক, অর্থাৎ ওই পরিবাহীর রোধ খুব বেশি, যার ফলে পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎটা প্রবাহিত হবে ওই পরিবাহীটি মানে ওই নাইক্রোমের তারটি অত্যন্তভাবে উত্তপ্ত হয়ে উঠবে এবং ওর গলনাঙ্কও যেহেতু বেশি তাই সহজেও কিন্তু গলে যাবে না। তাই আমরা সাধারণ ধাতব তার নিয়ে নাইক্রোমের তারটা নিয়ে এই ইলেকট্রিক কেটলি বলো বা ইলেকট্রিক ইস্ত্রি বা ইলেকট্রিক হিটারে কিন্তু আমরা সাধারণ ধাতব তার ব্যবহার না করে নাইক্রোমের তারের কুণ্ডলীরা কিন্তু ব্যবহার করে থাকি। দেখো কিভাবে এই ইলেকট্রিক ইস্ত্রিটা কাজ করে। এই হলো 3-pin প্লাগ। এটা যখনই আমরা এই বোর্ডে গুঁজে দেব, তারপর সুইচটা অনই আছে, এর মধ্যে আমি যদি কিছুটা জল ঢালতে থাকছি, দেখুন কিভাবে বাষ্পটা অলরেডি ইলেকট্রিক কেটলিটা গরম হতে শুরু করেছে, কিছুটা বাষ্প উঠে গেল। কিছুক্ষণের মধ্যেই কিন্তু জলটা ফুটতে শুরু করবে। দেখো জলটা ফুটতে জাস্ট কিছু সময়, এই দেখো জলের বাবুলগুলো উঠতে শুরু করেছে, গরম হয়ে এসছে হচ্ছে। এই দেখো ছোট সুন্দর বাবুলগুলো উঠতে থাকছে। এই যে স্টিলের অংশটা আছে এটাতে কিন্তু খুবভাবে দারুণভাবে উত্তপ্ত হচ্ছে এবং কিভাবে দেখো নিচে জলটা উপর দিকে উঠে আসছে, আবার উপরের অংশটা কিভাবে নিচের দিকে নামছে। এটা কিন্তু এই পরিচলন স্রোতজনিত ব্যাপারটা হয়, কিভাবে উত্তপ্ত হয়ে উঠছে। পরিচলন পদ্ধতিতে তাপটা কিন্তু ওই পুরো জলটাকেই উত্তপ্ত করে ফেলছে। হ্যাঁ, এখন জল খুব উত্তপ্ত হয়ে উঠছে। তো এখন আমি সুইচটা বন্ধ করে দেবো, এর বেশি আমার তাপের প্রয়োজন নেই। দেখো এই আছে বাষ্পগুলো উপর থেকে উঠতে শুরু করেছে, বোঝা যাচ্ছে কীভাবে কাজ করছে। তাহলে ইলেকট্রিক কেটলি তার কি বললাম, যে নাইক্রোমের তারটা খুব উত্তপ্ত হয়ে উঠছে। এবারে আমি বন্ধ করে নিচ্ছি, কারণ আর আমার বেশি জল উত্তপ্ত করার প্রয়োজন নেই। এবারে আমি ঢাকা দিয়ে দিই। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকা বেল আইকনটি প্রেস করো এবং কাছে থাকো এমন ভালো ভিডিও পেতে।